বৈভব সূর্যবংশী আমার মনে হয় ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সবথেকে সেরা যদি কোনো ইয়াংস্টার থেকে থাকে তাহলে তার নাম হয়তো বৈভব সূর্যবংশী। আগের বছর আইপিএলে যে কী ধ্বংসাত্মক করেছে, ইনিংস খেলেছে তা তোমরা প্রত্যেকে জানো। আর এবছরও আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ছিল গতরাতে চেন্নাই সুপার কিংসের মতো হেভিওয়েট টিমের এগেনস্টে। আর সেখানে কিন্তু বৈভব সূর্যবংশী তার ন্যাচারাল খেলাটাই খেললো। মাত্র 15 বছর বয়স, আইপিএলের মতো স্টেজ যেখানে কিন্তু এত প্রেশার, বিশ্বের সর্বশ্রেষ্ঠ টি20 লিগ, সর্বশ্রেষ্ঠ ক্রিকেট লিগ, সেখানে মাত্র 15 বছর বয়সে মাত্র 15 বলে কিন্তু হাফ সেঞ্চুরি করেছে এবং 17 বলে 52 করেছে, যেখানে তার ইনিংসে ছিল 4টি 4 এবং 5টা 6। তার স্ট্রাইক রেটটা জানো কত? 305। বড় বড় তাবড় ব্যাটসম্যানদের কিন্তু এই স্ট্রাইক রেট মানে ভাবতে হয়, মানে কবে করবো এমন স্ট্রাইক রেটে, কবে খেলবো তারা স্বপ্ন দেখে। আর সেখানে বৈভব সূর্যবংশী কিন্তু তার ন্যাচারাল খেলাটাই খেললো এই স্ট্রাইক রেটে। এই প্লেয়ারটা জন্মেছে ভারতে, সেটা ভারতের কিন্তু সবথেকে বড় ভাগ্য ভালো যে এরকম একটা প্লেয়ার কিন্তু ভারতে জন্মেছে। আর ভারতে সত্যি কথা বলতে গেলে মানে ক্রিকেট একটা ধর্ম, সত্যি কথা বলতে গেলে সেখানে প্লেয়ার অলরেডি প্রডিউস হতে থাকে এবং ভবিষ্যতেও হতে থাকবে। এমনই কিন্তু সিস্টেম টিম ইন্ডিয়ার টিমের, ভারতের টিমের, যে একের পর এক কিন্তু দুর্ধর্ষ প্লেয়ার আমরা উঠে আসতে দেখেছি। বৈভব সূর্যবংশী, আগেও ইয়াশাসপি জয়সওয়াল, শুভমান গিল, আরও প্রচুর ইয়াংস্টার আছে। তো ইতিমধ্যে বৈভব সূর্যবংশী কিন্তু ক্রিকেট বিশ্বের সবথেকে বড় লাইমলাইটে থাকা প্লেয়ার বর্তমানে বলতে পারো, সবথেকে সেরা ইয়াংস্টার বর্তমানে বলতে পারো। আর এর মতো মারকুটে ইয়াংস্টার বর্তমানে পৃথিবীতে কোথাও তুমি দুটো খুঁজলে পাবে না। আর যার দরুন কিন্তু সিএসকে 20 ওভারে 19 ওভার 4 বলে 127 রান করেছিল, অল আউট হয়ে যায়। আর এই রানটা খুব ইজিলি চেস করে ফেলে 12 ওভার 1 বলে রাজস্থান রয়্যালস। 8 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। সিএসকে গতবারে কিন্তু মানে খুবই বাজে ফর্মে ছিল, আর সেই ফর্মটাই কিন্তু এবারও কন্টিনিউ করছে। এবারও কিন্তু খুব বাজে ফর্মে রয়েছে সিএসকে শুরু থেকেই, অর্থাৎ টিমের যে একটা ইমব্যালেন্স সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এখন দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কি হয়। গতকালকের ম্যাচটা তোমরা কে কে দেখেছো, সঙ্গে বৈভব সূর্যবংশীর ইনিংসটাকে নিয়ে তোমরা কি বলতে চাও স্পেশালি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।